আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন আল্লাহ পাকের অশেষ রহমতে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি মিশন হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আজ একটি মিস্টেরিয়াস রহস্যময় ঘটনা নিয়ে। এই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন বরিশাল থেকে জাহাঙ্গীর নামের একজন। তো আমি সরাসরি জাহাঙ্গীর ভাইয়ের ঘটনায় এখন চলে যাচ্ছি। তো জাহাঙ্গীর ভাই যেভাবে আর কি আমাকে ঘটনাটি বলেছেন আমিও ঠিক সেইভাবে আপনাদেরকে পড়ে শোনানোর চেষ্টা করতেছি। তো বলছেন জাহাঙ্গীর ভাই, এই ঘটনাটি আজকে থেকে তাও 40 বছর তো হবেই। এই ঘটনাটি ঘটেছিল আমার এই গ্রামে। ঘটনাটি ছিল এমন যে সে সময় আমাদের গ্রামে 3 বন্ধু বাস করত। রহিম, করিম আর রফিক নামের 3 জন বন্ধু। তাদের মূল পেশা ছিল কৃষিকাজ, কিন্তু যখন কিনা বর্ষার মৌসুমে বিভিন্ন বিল ফসলি জমিতে পানি জমত, তখন তাদের 3 জনের একটি নেশা ছিল আলো কেটে মাছ ধরার। ঠিক সেরকমই এক সময় তারা প্ল্যান করলো যে আজ রাতে তারা 3 জন বের হবে আলো কেটে মাছ ধরতে। যথারীতি রাত 10টা, 10:30 কিংবা 11টা এরকম সময়ই হবে। গ্রামের রাত বুঝতেই পারছেন, রাত 10টা মানে অনেক রাত। তো তারা 3 জন বন্ধু, যেহেতু তাদের বাড়িও পাশাপাশি, 3 জন একসাথে হয়ে তারা হাতে টর্চ লাইট, ব্যাটারি চালিত টর্চ লাইট, তারপর টেঠা মানে যেটাকে কোচ বলে আর কি, তো মাছ রাখার চুপড়ি, সেগুলা নিয়ে তারা বেরিয়ে পড়লো আলো কেটে মাছ ধরার জন্য। তো তারা সিদ্ধান্ত নিল যে সাইডে মানুষ খুব কম যায় সেই দিকেই আজকে তারা যাবে মাছ ধরতে। কারণ তাদের এই যে বিলটার কথা, একটা বিলের কথা বলছে, যে বিলটার ওইদিকে মানুষজন খুব কমই যায় মাছ ধরতে। অনেকের মুখে শোনা যায় বিলটা নাকি ভালো না, তবে দিনের বেলায় এখানে প্রচুর মাছ ধরতে আসে মানুষ, মাছও পায় বেশি। আর তার সেই লোভেই তারা পড়লো। 3 জনে মিলে ঠিক করলো যে তারা বিলের বেশি গভীরে যাবে না, তারা যতটুকু পারে আশপাশ থেকেই আর কি মাছগুলো সংগ্রহ করবো বিলের। তো যেই ভাবা সেই কাজ। 3 জন মাছ ধরা শুরু করলো, মাছও পাচ্ছে প্রচুর পরিমাণে। এইভাবেই মাছ ধরতে ধরতে তারা 3 জন এক সময় এক দিকে চলে গেল তাদের নিজের অজান্তেই মাছ ধরার নেশায়। তো তাদের মধ্যে রহিম নামে যে ব্যক্তি, সে মাছ ধরতে ধরতে একেবারেই এই যে বিলের যে নিষিদ্ধ যে জায়গাটা সেই দিকেই চলে গেল। আর ওই জায়গাটা বর্ণনা দিতে গেলে বলতে হয় যে এখানে একটি তাল গাছ আছে বিলের একেবারে মাঝ প্রান্তে। এই তাল গাছটাকে নিয়ে এই এলাকায় অনেক কথা প্রচলন আছে, যেখানে খারাপ কিছুর বসবাস। এখানে যদি একটা খারাপ দুষ্ট জিন বাস করে, যে কিনা মানুষকে যদি কখনো একা পায় তাহলে তাকে ঘাড় মোটকে মেরে ফেলে। তো রহিম নিজের অজান্তেই মাছ ধরতে ধরতে সে চলে গেল সেই তাল গাছটির কাছে। যখন সে কিনা তাল গাছের কাছে পৌঁছেই গেল, তখন হঠাৎ করে তার খেয়াল হলো কী ব্যাপার, সে এখানে চলে আসলো কিভাবে। এবং পিছিয়ে ঘুরে সে দেখলো যে তার বন্ধুদের আশেপাশে তার বন্ধুদের লাইটের আলো দেখা যাচ্ছে না। তখন সে চিৎকার দিয়ে তার বন্ধুদেরকে ডাকতে থাকলো, কিন্তু কোথায় তার বন্ধু, আশপাশে আর কোথা থেকে কোনো জবাব আসছে না। তো এমন অবস্থায় সে ভাবলো যে এখন সে মাছ ধরবে না, সে ব্যাক করবে বাড়ির দিকে। যখনই সে 1 পা 2 পা করে সামনের দিকে আগানো শুরু করলো, তখন তার পিছ থেকে নাকি সুরে কেউ যেন তাকে ডাকছে,
রহিম, এই রহিম। তো এই ডাক শোনার পরে সে ভাবলো, সে মানে তার গা শরীর ভার হয়ে গেল। সে কি করবে বুঝতে পারছে না, দৌড় দিবে নাকি পিছনে ঘুরে দেখবে। তারপরেও সে সাহস করে করলো কি, পিছনে ঘুরলো এবং পিছনে ঘুরেই সবচেয়ে বড় ধাক্কাটা সে খেল। সে দেখলো কাফনে মোড়া একটি লাশ, কাফনে মোড়া একটি লাশ দাঁড়িয়ে আছে তার সামনে। লাশটির পুরো শরীর কাফন দিয়ে মোড়ানো, কিছু বোঝা যাচ্ছে না। এই দেখে সে ভয়ে আতঙ্কে জোরে একটি চিৎকার দিয়ে সেখানেই সেন্স হারিয়ে ফেলল এবং দূর থেকে তার বন্ধুরা যখন খেয়াল করলো এটা তো রহিমের আওয়াজ এবং আওয়াজটি যেদিক থেকে আসছিল সেদিকেই তারা দুইজন বন্ধু মিলে দৌড়াতে শুরু করলো। তো এক সময় যে দেখলো যে দূর এসে তাল গাছটির গোড়ায় কি জানি একটি পড়ে আছে এবং কাছে যে লাইট মেরে দেখলো যে এটা তাদের বন্ধু রহিম। সে জ্ঞান হারিয়ে পড়ে আছে ওখানে। তো তারা দুজন তাকে ধরাধরি করে তার বাড়ি নিয়ে আসলো এবং পরদিন মসজিদের ইমাম সাহেব আসলেন, তাকে কিছুটা ঝাড়ফুঁক করলেন, তার সেন্স আসলো। তারপর মূলত এই ঘটনাটি তিনি সবার মাঝেই বলেছিল এবং এই ঘটনা শোনার পরে তার বাবা মা, আশেপাশের লোকজন অনেক বকাবকি করছিল যে তোমরা তো জানো এইদিকে এই সমস্যা, তাহলে তোমরা কেন গেছিলা। তো যাই হোক, 2-3 দিন একটু অসুস্থ ছিল রহিম, তারপর আস্তে আস্তে সুস্থ হয়ে যায়। আর এরপর আর কখনো তারা 3 বন্ধু আলো কাটায় মাছ ধরতে বের হয়নি, সাহসও দেখায়নি। কি ভাবছেন ঘটনা এখানেই শেষ? না, আমরা এখন ঘটনার মাঝ পর্যায়ে আছি। এবার আর রহিম কিংবা তার বন্ধুদের সাথে কোনো ঘটনা ঘটেনি। এবার ঘটনাটি ঘটেছিল তাদেরই এলাকার আরেকজন ব্যক্তির সাথে, যে কিনা একটু ডান পিঠে স্বভাবের, অনেক সাহসী বললেই চলে। তো এরকমই একদিন রাতে সেও আলো কাটায় মাছ ধরতে গেছে বিলের দিকে। তো সেদিনকে তো তারা 3 বন্ধু ছিল, কিন্তু আজ সে একাই বের হয়েছে মাছ ধরতে। তো মাছ ধরতে ধরতে কিছু দূর আগাই মনে হচ্ছে এখানে মাছ অনেক বেশি। তারপরে আবার সামনে আগে তার একটু আবার সামনে আগায় মনে হচ্ছে এখানে মাছ আরও বেশি। এইভাবে মাছ ধরতে ধরতে তার অজান্তে সেও কি করলো, রহিমের মতো সেও সেই তাল গাছের কাছে চলে গেল এবং যাওয়ার পরে দেখলো যে সে এই নিষিদ্ধ জায়গাটায় চলে আসছে। তখন রহিমের মতো তার অবস্থা, কি করবে না করবে সে বুঝতে পারতেছে না। যদিও সে অনেক সাহসী একজন ব্যক্তি, তারপরেও সে সময় তার কোনো সাহসী আর কাজ করতেছে না। তো এক সময় সে চিন্তা করলো যে সে না এখন বাসার দিকে ব্যাক করবে। তো হঠাৎ করে এই কথা চিন্তা করতেই তার কেমন যেন শরীরটা ভার হয়ে গেল আরো বেশি। মনে হচ্ছে তার পা আর চলতেছে না, মনে হচ্ছে কি কোনো একটা শক্তি তার পা দুটাকে মাটির সাথে আটকে ধরে আছে এবং মনে হচ্ছে যে তাকে আস্তে আস্তে এই পানির ভিতরে তাকে চুবিয়ে মারবে। অনেক চেষ্টা করে যখন সে সেই জায়গা থেকে কিছুটা নিজেকে উঠানোর চেষ্টা করতেছে এবং ওখান থেকে সরিয়ে ফেললো নিজেকে, মানে ওই জায়গাটা থেকে কাদা ভিতর থেকে যখন নিজেকে উঠালো, তখন সে খেয়াল করলো পিছ থেকে তাকে নাকি সুরে কে জানি ডাকতেছে। সাহস করে সে পিছনে ফিরল এবং দেখল কাফনে মোড়া একটি লাশ তার সামনে হাওয়ায় ভাসতেছে এবং বিকটভাবে তাকে উপহাস করতেছে এবং বিচ্ছিরিভাবে তাচ্ছিল্যের সহিত বিভিন্ন ধরনের কথা বলছে। আসলে নাম বলতে পারবো না। তারপর সে
মিনিট লাগবে, কিন্তু তার মনে হচ্ছে যে সে ঘন্টার পর ঘন্টা দৌড়াচ্ছে, ঘন্টার পর ঘন্টা দৌড়াচ্ছে, কিন্তু সে এলাকার রাস্তার খুঁজে পাচ্ছে না। কিছুক্ষণ পর সে খেয়াল করলো যে আসলে সে যে পথে দৌড়াইছে তার এলাকায় যাওয়ার জন্য, আসলে সে ভুল রাস্তায় চলে আসছে। সে সোজা না যে সে উল্টা পথে দৌড় লাগাইছিল। তার মানে হচ্ছে এখন যদি তাকে আবার ব্যাক করে নিজের এলাকার দিকে যাইতে হয়, তাহলে সেই বিলটার মানে সেই তাল গাছটাকে আবারও ক্রস করে যাইতে হবে। আর তা না হলে এখন যে হাইওয়েটা আছে, মেইন রোডটা আছে, এই মেইন রোডটা ঘুরে প্রায় 4-5 কিলো ঘুরে তাকে আবার যাইতে হবে। তো সে ডিসিশন নিল যে ঠিক আছে, সে বিলের মধ্যে দিয়ে যাবে না, সে 4-5 কিলো পথ ঘুরেই যাবে। তো যা হোক, নিজে একটু সাহস সঞ্চয় করে সে মেইন রোড ধরে হাঁটতে শুরু করলো। জনশূন্য মেইন রোড। অন্যান্য সময় একটার পর একটা গাড়ি যাতায়াত করতেই থাকে, কিন্তু আজ মনে হচ্ছে সে কোনো গাড়ির কোনো অস্তিত্বই পাচ্ছে না রাস্তায়। শুনশান নীরব একটা পরিবেশ। এভাবে যেতে যেতে সে জানে না, মানে 3 থেকে 4 কিলো পথ সে অতিক্রম করে ফেলছে। হয়তো বা 1 থেকে 1.5 কিলো পথ অতিক্রম করলেই সেটা তার নিজ এলাকার রাস্তাটি পাবে। সময় খেয়াল করলো যে রাস্তার উপরে সেই লাশটি ভারী শুয়ে আছে, তার পথটি দখল করে। মানে এখন যদি তাকে যেতে হয়, তাহলে মেইন রোডটি ক্রস করে যদি যেতে হয়, তাহলে সে লাশের উপরে তাকে যাইতে হবে। সে কি করবে? সে চোখ বন্ধ করে যতটুকু পারে সূরা কালাম, দোয়া দরুদ পড়তে থাকলো। একটু পর চোখ খুলে দেখলো সামনে আর কিছু নাই। কিন্তু সে যখনই আবার পা বাড়াইতে যাবে সামনের দিকে, দেখলো কিছু দূর সামনেই বিশাল দেহি একটি কিছু দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে মানুষের অবয়ব। জিনিসটি তার দিকেই আগায় আসছে। সে চুপ করে দাঁড়িয়ে আছে, নড়ার মতো আর সাহস পাচ্ছে না। তো জিনিসটি যখন কিছুটা সামনে আসলো তার, সে খেয়াল করলো এই জিনিসটার ভয়ানক রূপ সে দেখতে পেল। সেটির কোনো মাথা নাই, তার বুকের ভিতরে 2টা চোখ জল জল করে জ্বলতেছে ভাটার আগুনের মতো, এবং হিংস্রভাবে তারপরে আক্রমণ করে বসল। এইভাবেই ধস্তে চললো তাদের মাঝে। কতক্ষণ চললো জানে না, কিন্তু তার মনে হচ্ছে যে সে আস্তে আস্তে সেন্স হারিয়ে ফেলল। যখন তার জ্ঞান ফিরল, তখন দেখলো সে বাড়ি, তার নিজের বিছানায় শুয়ে আছে, এবং তারই এলাকার সেই ইমাম সাহেব তাকে অনেক ঝাড়ফুঁক করতেছে। তো তার সেন্স ফেরাতে ইমাম সাহেব একটু থামলো এবং আগের দিনের ঘটনা জানতে চাইলো। তারপর যখন সে আগের দিনের সব ঘটনা তাকে খুলে বললো ইমাম সাহেবকে আর কি, তখন ইমাম সাহেব বললো যে আপনারা এলাকার সবাই জানেন যে জায়গাটা সমস্যা, তাহলে আপনারা কেন জানেন ওখানে এত সাহস দেখাই? তারপরেও ইমাম সাহেব কিছু তদবির তাকে দিল এবং তার বাবা মাকে বললো যে তাকে কিছুদিন চোখে চোখে রাখতে। পরবর্তীতে জানা যায় যে সেই ব্যক্তিটি মানে ওখান থেকে কিভাবে উদ্ধার হয়ে আসলো সেই বিষয়ে জানা যায় যে তাদেরই এলাকার কিছু লোক, সে বরিশাল শহরে আর কি, তাদের মুদি দোকান আছে। তো রাতে যখন তাদের দোকান বন্ধ করে ফিরতেছিল, তখন তারা দেখে যে রাস্তা সাইডে আর কি কেউ একজন পড়ে আছে অচেতন হয়ে, এবং তারা কাছে যেতেই দেখলো যে এই ব্যক্তিটি পড়ে আছে, এবং তারা তাকে ওখান থেকে নিয়ে তাদের বাসায় পৌঁছায় দেয়। পরবর্তীতে ব্যক্তিটি বেশ কিছুদিন জ্বরে ভোগে। তাকে নানান ধরনের ডাক্তার, কবিরাজ অনেক কিছু এরপরে করানো হয়,
কিন্তু সে আর বাঁচেনি। মাত্র 1 সপ্তাহের মাথায় সে মৃত্যুবরণ করে। তো আসলে আমি এটা কীভাবে বলবো আমি জানি না। ঘটনাটি অনেকটা আমার কাছে অনেক অবাক লাগছে কিছু কিছু জায়গায়। তো তার ভিতরে একটা জিনিস বুঝলাম, আসলে সাহস ভালো, কিন্তু বেশি সাহস দেখানো ভালো না। তো আপনাদের কেমন লাগলো ঘটনাটি আপনারা অবশ্যই আমাকে জানাবেন, লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে। আপনারা আপনাদের আরও ফ্রেন্ড সার্কেল যারা আছে সবার মাঝে ঘটনাটিকে ছড়িয়ে দেবেন আশা করি। আর যেহেতু আমাদের যাত্রাটা নতুন, তো যদি আপনারা আমাদের পাশে না থাকেন তাহলে কীভাবে সামনে আগাবো আমরা। তো সকলেই আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতো